সবাই ঈদের ছুটি পেলেও আমাদের কাছে কোনো ঈদের ছুটি নেই। তো আজকে আমরা সাইটে যাব, কেমন চলছে আমার কাজগুলো দেখব এবং আজকে কিছু টাকাও দেব, সাথে একটা মেয়েকে ছোট্ট উপহারও দেব। তো যাই হোক, এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের নতুন অর্ডার হওয়া প্রোডাক্ট, দেখতেই পাচ্ছেন ওনারা কিন্তু বাড়িতে রেখে দিয়েছে তৈরি করে। তো আজকে আমরা একটু হিসাব করব, দেখবো যে কত টাকা পাবে, ওনাদেরকে আমি কিছু টাকা দিব। 15,249 টাকা বিল আছে। এক থেকে ফির 1,000 কাটা দেবে। এই যে এটা মাইনাস করলে 1,000 কাটা দেবে। 1,000 রমজানতে কয় টাকা নেন? এই নো এটা লেখা আছে সব 20,000, 1,000, 7,000, 7,000 না 10,000, 38 এখন পাইতেছেন হলো 14,250। তো মোটামুটি আমি আগেও টাকা দিয়ে দিয়েছি, আর এখন যা টাকা দিচ্ছি তা হচ্ছে আমার নিজে থেকে দেওয়া লাগতেছে আর কি। আমরা তো ঈদের আগে শিপমেন্ট করতে পারি নাই, বা কোনো প্রোডাক্ট আমরা অফিসে দিতে পারি নাই। তো ঈদের পরে আমরা শিপমেন্ট করবো বা প্রোডাক্টগুলো অফিসে দেবো, তারপর আবার সবাইকে টাকা দিব। তো বেশি টাকা পাবে না, 2-3 হাজার টাকার মতো বাকি থাকে আর কি। তো যাই হোক, এখান থেকে আমরা চলে যাব আর একটা গ্রামে। আর এনারা কিন্তু বিধবা মানুষ, এই কারণে এনাদেরকে টাকাটা দিচ্ছি আমি। তাদেরকে টাকা দেওয়াটা জরুরি, কারণ খরচ বরচ আছে, তাদের তো দেওয়ার মতো কেউ নাই। তবে এখানে একটা মেয়েও আছে, তার বাবা নেই, তো ভাবলাম তার জন্য একটা জামা নেই। তো এসে দেখি ওনারা এই প্রোডাক্টটা বানিয়ে রেখেছে ওর মা। তো দেখি মেয়েটাকে নিয়ে আমরা এখন যাব মার্কেটে, গিয়ে আমি তাকে কিছু নিয়ে দেব। তোমার কয়টা আছে? কয়টা আছে? 50 দেরি করে তোমার কোনটা? এটা এটা পছন্দ হলো? ধরা তো দেখেই হইবে নাকি? আমি কিন্তু শুরুতেই বলছি একটাই কালার হবে, এই যে এগুলো হবে হবে 2 পিস টাইপের, ওইটাই ওইটাই এটা হবে 2 পিস। তো যাই হোক, আমি দোকানে আবার ওর গায়ে জামাটা পরিয়ে দেখা হয় নাই যে এটা বড় হবে না ছোট হবে। তো ভাবলাম যে পরিয়ে দেখেই নেই, যদি আবার ছোট বড় হয় তাহলে বদলে নিয়ে আসা যাবে। তো গায়ে দেওয়ার পর দেখলাম যে মোটামুটি ঠিকই আছে। সবাইকে বললাম যে ঠিক আছে কিনা, ওনারা বললো যে ঠিক আছে। তো মোটামুটি আমাদের কাজগুলো ভালোই চলতেছে। এখন যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন, এই ফ্রেমগুলো আমরা কিছুদিনের মধ্যে আবার ছেড়ে দেব, সবাইকে বুঝিয়ে দেব। তো এগুলো আবার বানানো আমাদের রানিং চলতেছে কাজ। তো সবাই দোয়া করবেন যেন কাজটা ভালোভাবে চালিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।